হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুপ্ত যুগের বাণিজ্য সম্পর্কে, অর্থাৎ গুপ্ত যুগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, দেখো, মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা দেখো, মূলত এই যে গুপ্ত যুগের যে বাণিজ্যটা রয়েছে সেই বাণিজ্য সম্পর্কেই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত এখানে বলা হচ্ছে, দেখো, যে গুপ্ত যুগের বাণিজ্য বেশ সমৃদ্ধি লাভ করেছিল এবং বাণিজ্যের কিন্তু একটা ব্যাপক প্রসারও ঘটেছিল। তাহলে এই যে আমরা বাণিজ্য বলি বা ব্যবসা বাণিজ্য বলি, এটা কিন্তু অর্থনৈতিক জীবনের বা অর্থনৈতিক অবস্থার কিন্তু একটি অন্যতম ভিত্তি। অর্থাৎ অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে, অর্থনীতি যে বিষয়টা রয়েছে, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে। যেমন অর্থনৈতিক জীবনের মধ্যে বা অবস্থার মধ্যে আমরা কৃষিকাজ সম্পর্কে সেখানে জানতে পারি, সেখানে ব্যবসা বাণিজ্য, পশুপালন, সেখানে শিল্প সম্পর্কে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অর্থনৈতিক জীবনের ভিত্তি গড়ে ওঠে। ঠিক তেমনই অর্থনীতির প্রথম বা প্রধান মূল ভিত্তি বলতে বোঝায় কিন্তু কৃষি ব্যবস্থাকে বা কৃষিকাজকে, এবং অর্থনীতির অপর একটি মূল ভিত্তি কিন্তু রয়েছে এই ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যটা। তাহলে ঠিক তেমনই কি গুপ্ত যুগের যে ব্যবসা বাণিজ্যটা ছিল বা যে বাণিজ্যটা ছিল সেটা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং এর কিন্তু একটা ব্যাপক প্রসারও কিন্তু ঘটেছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখবো, এখানে জানবো হচ্ছে বাণিজ্য পথ সম্পর্কে। দেখো, বাণিজ্য পথ বলতে এখানে কি বলা হচ্ছে, জলপথ এবং স্থলপথ উভয় পথেই কি হতো, এই যুগে বাণিজ্যটা চলতো। গুপ্ত যুগের যে ব্যবসা বাণিজ্যটা দুভাবেই কিন্তু সম্পন্ন হতো। যেমন জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্যটা হতো, ঠিক একইভাবে কি হচ্ছে, স্থলপথের মাধ্যমেও কিন্তু এই যুগের বাণিজ্যটা কিন্তু চলতো। এছাড়াও কি দেখো, জলপথের মাধ্যমে এই যুগে কিন্তু অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হতো। স্থলপথের মাধ্যমেও কিন্তু এই যুগের ব্যবসা বাণিজ্যটা চলতো। যেটা আমি প্রথমেই বললাম, গুপ্ত যুগের যে ব্যবসা বাণিজ্যটা রয়েছে সেটা যেমন জলপথে হতো, ঠিক তেমনই স্থলপথেও কিন্তু হতো। জলপথের মাধ্যমে কি হচ্ছে, অভ্যন্তরীণ বাণিজ্যটাও হতো, আবার বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু সম্পন্ন হতো। ঠিক একইভাবে স্থলপথের মাধ্যমেও কিন্তু ব্যবসা বাণিজ্যটা হতো। এখানে বলছে যেমন গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী নদীর জলপথ কিন্তু ব্যবহার করা হতো। তাহলে এই যে জলপথটা যে ব্যবহার করা হতো বাণিজ্যের ক্ষেত্রে, তো মূলত কোন কোন নদীর, গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীর কি করা হতো, জলপথটা কিন্তু ব্যবহার করা হতো। তারপরে আমরা জানবো যে গুপ্ত যুগের বহির্বাণিজ্য যেটা হতো, সেই বহির্বাণিজ্যের বিভিন্ন কেন্দ্রগুলি সম্পর্কে। যেমন দেখো, এখানে বলা হচ্ছে ঘণ্টাশাল, কাদুরা, কল্যাণ, ক্যাম্বে প্রভৃতি বন্দরগুলির মাধ্যমে কি হতো, ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো। তাহলে গুপ্ত যুগে যে বহির্বাণিজ্যের যে কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে রয়েছে কি, ঘণ্টাশাল, কাদুরা, কল্যাণ, ক্যাম্বে, এই সমস্ত বন্দরের মাধ্যমে কি হতো, ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো। সমুদ্র পথে বাণিজ্যের মধ্যে কিন্তু ভূমধ্য সাগরীয় জলপথ ছিল প্রধান। এই যে সমুদ্র পথে যে ব্যবসা বাণিজ্যটা চলতো বা বাণিজ্যটা চলতো, সেটার মধ্যে কি এই যে ভূমধ্য সাগরীয় যে জলপথটা রয়েছে সেটা কিন্তু প্রধান আর কি ছিল। তারপরে আমরা জানবো কিছু যে অন্তর বাণিজ্য কেন্দ্র। প্রথমত জানলাম যে গুপ্ত যুগের বহির্বাণিজ্যের কি কি কেন্দ্রগুলি রয়েছে, তারপরে জানবো অন্তর বাণিজ্যের কি কি কেন্দ্র রয়েছে। যেমন দেখো, উজ্জয়িনী, বারাণসী, তক্ষশিলা, নাসিক, এই সমস্ত জায়গাগুলি যে ছিল সেটা কিন্তু কেন্দ্র, গুপ্ত যুগে অন্তর বাণিজ্য কিন্তু কেন্দ্র কিছু ছিল। তারপরে আমরা জানবো আমদানি ও রপ্তানি সম্পর্কে। দেখো, যেহেতু ব্যবসা বাণিজ্যিক একটা চলছে, বাণিজ্য সম্পর্কে আলোচনা করছি, তো সেই বাণিজ্য আলোচনার ক্ষেত্রে কিন্তু আমদানি রপ্তানির ব্যাপারটাও কিন্তু রয়েছে। কি আমদানি হচ্ছে, কি রপ্তানি হচ্ছে, এই বিষয়টাও কিন্তু বাণিজ্যের একটা মূল দিক বলা যেতে পারে। যেমন এখানে বলেছে, দেখো, যে গুপ্ত যুগে ভারতের রপ্তানি দ্রব্যের মধ্যে প্রধান ছিল, অর্থাৎ যে সমস্ত দ্রব্য রপ্তানি করা হতো সেগুলির মধ্যে প্রধান ছিল মূল্যবান পাথর, গোলমরিচ, সুতি বস্ত্র,
চন্দন কাঠ, মশলা প্রভৃতি এই সমস্ত কিছু কি ছিল, রপ্তানি দ্রব্যের মধ্যে কিন্তু প্রধান ছিল। এরপরে আমরা জানবো কিছু আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে কি ছিল। দেখো, আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে ছিল হাতির দাঁত, নীলকান্তমণি, তামা, চীনের রেশম, এই সমস্ত কিছু কি ছিল, মানে আমদানিকৃত দ্রব্যের মধ্যে কিন্তু প্রধান ছিল। তাহলে একটা যে বাণিজ্য সম্পর্কে আলোচনা করছি, বাণিজ্য আলোচনার ক্ষেত্রে আমরা কি কি জানতে পারবো। প্রথমত আমরা জানবো যে বাণিজ্যটা কিভাবে হতো, বাণিজ্য পথটা কি ছিল, জলপথে এবং স্থলপথে। কি আমরা কি দেখতে পাচ্ছি, গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্যটাও কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথের মাধ্যমে কিন্তু হতো। তারপরে আমরা বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র দেখতে পাবো, যেমন বহির্বাণিজ্যের কিছু কেন্দ্র এখানে আলোচনা করলাম, ঠিক একইভাবে অন্তর্বাণিজ্য বা অন্তর্বাণিজ্যিক কেন্দ্র নিয়েও কিন্তু আলোচনা করলাম। তারপরে বাণিজ্যের মধ্যে আরো যে সমস্ত বিষয়গুলি রয়েছে তার মধ্যে আরেকটি অন্যতম বিষয় ছিল আমদানি রপ্তানি, অর্থাৎ কোন কোন দ্রব্য আমদানি করা হতো এবং কোন কোন দ্রব্য রপ্তানি করা হতো, সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তাহলে গুপ্ত যুগের যে ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।